গণনা কেন্দ্রের পিছনে যত্রতত্র ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় ব্যালট পেপার। ঘটনা হুগলির পান্ডুয়ায়। ব্যালটে সিপিএম এবং বিজেপির প্রতীকে ছাপ মারা রয়েছে। ঘটনাস্থলে হাজির হন সিপিআইএম এবং বিজেপির কর্মীরা। ব্যালটগুলো কিভাবে বাইরে এলো তার জবাব রিটার্নিং অফিসারকে দিতে হবে, এমনটাই জানিয়েছেন বিরোধীরা। এবার ব্যালট উদ্ধার হলো হুগলির পান্ডুয়ায়। গণনা কেন্দ্রের পিছনে যত্রতত্র ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় ব্যালট পেপার। পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলার পঞ্চায়েতে ভোট গণনার পর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যালট উদ্ধার হয়। হুগলির জাঙ্গিপাড়ায় ব্যালট নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। রিটার্নিং অফিসারকে ডেকে জবাব চেয়েছে আদালত। বিরোধীদের অভিযোগ, ভোটের নামে প্রহসন হয়েছে, গণনাতে কারচুপি হয়েছে। তার প্রমাণ, এইভাবে ভোট গণনা কেন্দ্রের আশেপাশে ছাপ মারা ব্যালট উদ্ধার হওয়া। পান্ডুয়া ব্লকের ভোট গণনা হয়েছিল বৈচির একটি বেসরকারি কলেজে। সোমবার সকালে সেই কলেজের পিছন দিকেই ব্যালট ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। পান্ডুয়া পঞ্চায়েত সমিতির ৩৯ নম্বর বুথের ব্যালটে সিপিএম এবং বিজেপির প্রতীকে ছাপ মারা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন সিপিআইএম এবং বিজেপি কর্মীরা। সিপিআইএমের প্রদীপ সাহা অভিযোগ করেন, গোটা রাজ্যের মতো পান্ডুয়াতেও ব্যালট পাল্টে দেওয়া হয়েছে। সন্দেহ হচ্ছে পঞ্চায়েতের ৩টি স্তরের ব্যালটই এখানে হয়তো ফেলে দিয়েছিল তৃণমূল। যারা কাগজ কুড়াতে আসে তারা বেশ কিছু ব্যালট নিয়ে গেছে। ব্যালটগুলো কিভাবে বাইরে এলো তার জবাব রিটার্নিং অফিসারকে দিতে হবে। আমরা সংশ্লিষ্ট জায়গায় বিষয়টি জানিয়েছি। দেখুন, এই ব্যালটগুলো বাইরে কি করে, যে ব্যালটগুলো কি করে বাইরে এবং পার্টিকুলার এখনো পর্যন্ত যা দেখেছি পঞ্চায়েত সমিতিরই ব্যালট, অন্যগুলো এখনো চোখে পড়েনি। বিষয়টা সারা রাজ্যে যা ঘটেছে স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে একটা সন্দেহের উদ্রেক হয়েছে এবং এটা যথাস্থানে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ব্যালট তো সিলবন্দি হয়ে চলে যাওয়ার কথা, অথচ এখানে ব্যালট পড়ে আছে। এই ব্যালটগুলো কিসের ব্যালট, কোথাকার ব্যালট, এটা সরকারি দপ্তরে ব্যালটের যিনি হচ্ছে কাস্টোডিয়ান, তাকেই তার হিসেব দাখিল করতে হবে। বিষয়টি আমরা জানিয়েছি, প্রয়োজনীয় যা প্রশাসনিক ব্যবস্থা নিশ্চয়ই নেবেন। বিজেপি হুগলির সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, ভোট গণনার দিন তৃণমূলের নেতারা আমাদের কর্মীদের গণনা কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়েছে, আর এখন দেখা যাচ্ছে আমাদের বিজেপির প্রতীকে ছাপ মারা ব্যালট ছড়িয়ে আছে। এর থেকে বোঝাই যায় তৃণমূল জোর করে জিতেছে। আমরা নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবো। হয়তো একটা দুর্নীতি হয়েছে, ব্যালট পেপার বিভিন্নভাবে দুর্নীতি, মানে নকলি ব্যালট কাজে লাগানো হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে আরও বিষয়, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ব্যালট কিভাবে চুরি হয়েছে। বিজেপির যতগুলো জিতেছে এইখানে আগেও শুনেছি এরকম বস্তায় করে নিয়ে গেছে যারা কাগজ কুড়ায়, তাতেও এরকম বস্তা ভর্তি ভর্তি এরকম ব্যালট গেছে। তো সেগুলো যেহেতু আমাদের কাছে প্রমাণ ছিল না, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কাউকে বলতে পারিনি। কিন্তু আজকে দেখুন, এই যে এখানে ক্যামেলিয়া যেখানে ভোট গণনা হয়েছে, আমাদেরই একটা কর্মী এখান থেকে যাচ্ছিল, সে দেখছে এখানে কাগজ পড়ে আছে। তো সেক্ষেত্রে সে দেখে দাঁড়িয়ে গিয়ে দেখছে সব বিজেপির উপরে ছাপ দেওয়া, দেখুন সব বিজেপির উপরে ছাপ দেওয়া, আর সেইগুলোকে ওই বাক্স থেকে বার করে ফেলে দেওয়া হয়েছে। এইসব বিভিন্ন ড্রেনে আরও ঘুরবেন, দেখবেন আরও পাবেন। কারা ফেলেছে এগুলো? এটা তৃণমূল ছাড়া আর কেনা, এগুলো বিজেপিটা ফেলেছে কারা? তৃণমূলরা। এইখানে যারা হেরে গেছে তৃণমূল, তারাই করেছে এটা। কারণ এই তৃণমূলরা জোর করে জিতেছে, যা জিতেছে জোর করে। আমি হারগিজ বলছি, পাণ্ডুর বুকে একটাও তৃণমূল জেতেনি, কোথাও জেতেনি। যা নাটকবাজি, ওই আপনি তো দেখেছেন যখন ভোট গ্রহণ হয় আমাদের সমস্ত কর্মীকে তাড়িয়ে তাড়িয়ে দেয়, এখানে কিছু নেই, এখানে কিছু নেই, নেতা বড় বড় ডায়লগ মেরেছে। এখন নেতা দেখে যাক এগুলো কি আছে, চুরি কতদিন দেখা যায়। শুধু কি বিজেপির রয়েছে না অন্য রাজনৈতিক? এখানে তো আমি বিজেপিরই দেখতে পাচ্ছি, কয়েকজন এখানে মনে হয় একটা দুটো হচ্ছে সিপিএম এর দেখতে পাচ্ছি, কিন্তু বেশিরভাগ বিজেপিরই রয়েছে এই সাইডে। আচ্ছা, তো আপনারা এখন কি করবেন, কি চাইছেন? আমরা এটা জানাবো, আমরা উচ্চ নেতৃত্বকে এবং নির্বাচন কমিশনে এটাও পাঠাবো যে এটা কি হচ্ছে, এটা যে ব্যালট চুরি হচ্ছে। যেখানে আপনার কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছিল, তাদেরকে কাজে না লাগিয়ে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, আর এই চুরি করার জন্য। তার মানে তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন বলেন, গোটা রাজ্যের সঙ্গে পান্ডুয়ার মানুষের তৃণমূলকে আশীর্বাদ করেছে, তাই ব্যালট সরিয়ে ফেলার কোনো প্রয়োজন পড়ে না।
ভোট মেটার 8 দিন পরে বিজেপি আর সিপিএম এর নজরে পড়ল ব্যালট, আর কেউ দেখতে পেল না। এসব ওদের যোগ সাজস তৃণমূলকে বদনাম করার জন্য। 17 তারিখ তো 8 দিন পর কেউ দেখতে পেল না, সাধারণ মানুষ দেখতে পেল না, সিপিএম দেখতে পেয়ে গেল, বিজেপি দেখতে পেয়ে গেল। সিপিএম বিজেপি আমরা বারবার বলি যে একে অপরের এ টিম বি টিম, তো সেই জায়গায় তারা চেষ্টা করছে নতুন করে জলঘোলা করার। মানুষ সম্পূর্ণ আস্থা ভরসা বিশ্বাস রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি। পান্ডুয়াতেও মানুষ আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেসকে, যেখানে দেখেছেন আপনারা শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, নির্বাচন হয়েছে, কেন্দ্রীয় বাহিনী থেকে নির্বাচন করেছে। সেই জায়গায় আজকে হঠাৎ কোথাও ব্যালট পাওয়া গেল, সেটা তৃণমূলকে বদনাম করা ছাড়া আর কিছু নয়। সিপিএম বিজেপি লোকেরা আগে দেখতে পেলো, সাধারণ মানুষ দেখতে পেলো না, তারা দেখতে পেয়ে তারা বলছে, তারা খবর দিচ্ছে সাংবাদিকদের এখানে পাওয়া গেছে। তারপরে তারাই ফেলেছে, তারাই মানুষকে বিভ্রান্ত করছে, তারা তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। কেননা আমরা তো দেখেছি যে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের কুৎসা ছড়ানো, বদনাম করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের নামে, নেতৃত্বদের নামে কুৎসা বদনাম করে কিছু হয় না। শান্তিপূর্ণ নির্বাচন মানুষ দেখেছে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, তার রায় দিয়েছে, সেই রায় আমরা মাথা পেতে নিয়েছি। ঘটনাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক চাপানোত্তর। ভোট পর্ব মিটলেও এখনো অশান্তি রয়েছে রাজ্য জুড়ে। কবে পরিস্থিতি স্বাভাবিক হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে আম জনতা। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।